আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভূমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই এবং বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা সুখবর দেওয়ার জন্য। সুখবরটা হচ্ছে এই জন্য যে আমরা যারা ভূমি সেবা নেই, সাধারণ নাগরিক, তারা কিন্তু সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যেতে পারি না বা সরাসরি উপজেলা ভূমি অফিসে যেতে পারি না। আমরা আমাদের ভূমি উন্নয়ন কর, আমাদের নামজারির জন্য আমরা ৩য় কোনো পক্ষ, হতে পারে সেটা দালাল, বাটপার বা যেভাবে যেটাই বলেন না কেন, আমি শব্দগুলো উচ্চারণ করতে চাই না। ৩য় একটি পক্ষ, এই পক্ষের মাধ্যমে কিন্তু আপনারা এই কাজগুলো করে থাকেন। এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সিনিয়র সচিব মহোদয় অ্যা ভূমি সেবা, জনবান্ধব ভূমি সেবা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর হয়ে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমি ভূমি মন্ত্রণালয়ে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। ইতিপূর্বে আমি প্রায় ৩০ বছর আমার চাকরি জীবন শেষ করেছি। অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ার্ড করেছি এবং আমার চাকরি জীবনে ৩০ বছরের চাকরি জীবনে আমি ২২ টি বছর মাঠে কাটিয়েছি। এবং ২২ টি বছরের ভিতর ১৫ বছর থেকে ১৬ বছর আমি ভূমি প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত। এটা আ ব্যবস্থাপনায় হোক, জরিপে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মোটামুটিভাবে আমার ছাপ ছিল। আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টা নিয়ে আজকে, সেটা হচ্ছে যে এই যে ৩য় একটি পক্ষের সহায়তায় আপনারা অনেকেই ভোগান্তিতে পড়ছেন। নামজারির কথা বলে একটা মোটা অঙ্কের টাকা নিচ্ছে, নামজারি করে দিতে পারছে না। ভূমি উন্নয়ন করার কথা বলে আজকে হয়তো ৳২০০ ভূমি উন্নয়ন কর, আপনার কাছে ৳২,০০০ চার্জ করছে। এই বিষয়গুলো আমাদের নজরে এসছে এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এবং সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ মহোদয় এই বিষয়গুলোকে অ্যাড্রেস করছেন যাতে নাগরিকগণ অতি সহজেই সেবাগুলো পেয়ে থাকে এবং নির্ধারিত একটা ফির মাধ্যমে। এই জন্য বেসরকারি ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেছেন গত ২৫ ফেব্রুয়ারি সিনিয়র সচিব মহোদয়। ঢাকা শহরের যে যতগুলো সার্কেল আছে, ৫ টি সার্কেলে এই মধ্যে ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিসের পার্শ্ববর্তী একটি দোকান, যে দোকানটাকে আমরা ইউনিয়ন ভূমি সেবা সহায়তা কেন্দ্র হিসাবে চিহ্নিত করছি। যেটা জেলা প্রশাসক মহোদয়ের কর্তৃক অনুমোদিত এবং সরকারি না বাট বেসরকারি, এবং নির্ধারিত ফি দিয়ে আপনার ভূমি উন্নয়নের কাজটি করে দিবে। আপনার মিউটেশনের কাজটি করে দিবে। কিভাবে আপনার রেকর্ড কারেকশনের জন্য মিসকেস করতে হয় সেই কাজটি করে দিবে। কিভাবে আপনি নকশা পাবেন সেই কাজটি করে দিবে। ৩য় কোনো পক্ষের কাছে আপনাকে যেতে হবে না। এটা পাইলটিং প্রকল্পের উদ্বোধন করেছে গত ২৫ ফেব্রুয়ারি সিনিয়র সচিব মহোদয়। এটা ক্রমান্বয়ে ঢাকা বিভাগ থেকে অন্যান্য ৮ টি বিভাগে এবং ৬৪ টি জেলায় এটা ডিসেমিনেট হবে। কাজে আপনাদের জন্য সুখবর এই যে, আপনাদেরকে আরো কিছুদিনের মধ্যে হয়তো এরকম ভোগান্তিতে পড়তে হবে না যে, আমি অমুককে এত টাকা দিলাম, সে আমার মিউটেশনটা করে দিল না। অমুককে আমি ভূমি উন্নয়ন করে টাকা দিলাম, আমি ভূমি উন্নয়ন করে দাখিলা পাচ্ছি না। এই যে একটা ভোগান্তি, একটা বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আর যেহেতু আমি ভূমি মন্ত্রণালয়ের কনসালটেন্ট হিসেবে কাজ করছি, আমি আপনাদেরকে টাইম টু টাইম অবহিত করি যে, এটা সার্কুলার আসলো, এই বিষয়টি এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন আপনারা ইতিপূর্বে অনলাইনে ইনভিটেশন করেছেন, আপনারা ভূমি উন্নয়ন করে দিয়েছেন। এখন কিন্তু 2nd জেনারেশন আসছে। 2nd জেনারেশন আসাতে হয় কি, আপনাদের যে সমস্যাগুলো আপলোড করা থেকে শুরু করে আপনাদের উম সেবা প্রাপ্তির বিষয়টি অত্যন্ত সহজ হবে। তবে এই ট্রানজিশন পিরিয়ডে কিছু সমস্যা হচ্ছে, এইজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটা 1st জেনারেশন থেকে যখন 2nd জেনারেশন যায়, 2nd জেনারেশন কিছু সময় লাগে। হ্যাঁ? ডাটা ডাটাগুলো ট্রান্সফার করতে হয়, কিছু সমস্যা হয়। এই কারিগরি ত্রুটিগুলো হচ্ছে। এগুলো হয়তো অচিরেই শেষ হয়ে যাবে। সিনিয়র সচিব মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, খুব তাড়াতাড়ি এগুলোকে শেষ করো, যাতে জনগণ ভোগান্তি থেকে মুক্তি পায়। কারণ বর্তমান সরকার সংস্কার করছে। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সিনিয়র সচিব মহোদয় কিন্তু সংস্কারের পথে এইভাবে এগিয়ে যাচ্ছে যাতে একটা জনবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। ইতিপূর্বে আমি বলেছি যে আ ডিজিটাল ভূমি জরিপ কিন্তু শুরু হয়ে গেছে এবং ৬ টা স্পটে কিন্তু কাজগুলো চলছে। যেমন ঢাকা ইয়ে মা না চিটাগং সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, ধামরাই, মানিকগঞ্জ, কুষ্টিয়া সদর। এগুলো কিন্তু মাঠের কাজগুলো শুরু হয়ে গেছে। এখন মাঠের কাজগুলো শুরু হলে অবস্থা কি? আমাদের নাগরিকগণ, যারা এই সমস্ত অঞ্চলের নাগরিকগণ আছে, তাদের জন্য কিছু মানে প্রস্তুতির বিষয় আছে।
জরিপের জন্য আপনার কিছু প্রস্তুতি দরকার। আপনি যে বিদেশে থাকেন, তাহলে আপনার এক ধরনের প্রস্তুতি, আপনি যদি দেশে থাকেন তাহলে দেশে আরেক ধরনের প্রস্তুতি। বিদেশে থাকলে আপনাকে একজন উপযুক্ত প্রতিনিধি ডাকতে হবে। যাতে আপনার ডাকের জমিটা সঠিকভাবে জরিপ হয়। জরিপ বা সঠিকভাবে রেকর্ড হয়। কেউ যেন এখানে তঞ্চকতা করতে না পারে, কেউ যেন এটা ফ্রুডুলেন্ট এন্ট্রি দিতে না পারে। এখন আপনার জরিপের জন্য আপনার কি প্রয়োজন? আপনার মিউটেশনের নথি দরকার, আপনার মিউটেশনের কপি দরকার, খতিয়ান কপি দরকার, আপনার দাখিলা দরকার, আপনার ডিসিআর দরকার, আপনার দলিল দরকার। এই জিনিসগুলো যেন আপনি মাঠে যারা কাজ করবে, সার্ভেয়াররা যারা আমিন আছে, তাদের কাছে যেন সরাসরি প্রডিউস করতে পারেন। ইভেন আমি এটাও আপনাদেরকে অ্যাওয়ার করেছি যে আপনারা আইলগুলো ঠিক করে নেন, সীমানা চিহ্নিত করেন, মার্কিং করেন, যাতে আপনার জমির পরিমাণটা সঠিক থাকে। এই বিষয়গুলো কিন্তু আমি অবহিত করছি। ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছি। সেটা হচ্ছে যে অ্যা আব ভু খতিয়ানে যে সমস্ত ভুল হয়, করণিক ক্লারিক্যাল মিস্টেক ১৩-১৪ টা ক্লারিক্যাল মিস্টেক আছে। এগুলি এসিলেন সাহেবরা এসিএনটি অ্যাক্টের ১৯৫০ এর ১৪৩ ধারায় এই জিনিসগুলো সহসাই অ্যাড্রেস করতে পারে এবং তাদের ক্ষমতাবান। এই ১৩-১৪ টা ভুল, যেমন আব্দুর রহমান হয়তো আপনার নাম, আপনার খতিয়ানে আসছে আব্দুর রহিম। আপনি তো বিপদে পড়ে গেছেন। আপনি কোথায় যাবেন? কাজে এই জিনিসগুলো আমরা আমি নীতি নির্ধারণী পর্যায়ে অবহিত করেছি। নীতি নির্ধারণী পর্যায়ে অর্থাৎ সিনিয়র সচিব মহোদয় এটা আ খুব সুন্দরভাবে বলেছেন যে, "না, এটা আমরা এসিলেন্টদেরকে ভালোভাবে তাহলে একটু অবহিত করি। যাতে সাধারণ নাগরিকগণ এই ক্লারিক্যাল মিস্টেক গুলো অ্যাড্রেস করতে পারে। তারা যেন এই সেবাটুকু পায়।" এইজন্য একটা সেমিনারের আয়োজন করা হয়েছে এবং আপনারা এগুলো পেয়ে যাবেন। কাজেই ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে যেহেতু আমি অ্যাটাচড হয়ে আছি একটা কনসালটেন্ট হিসাবে, এবং আপনাদের জন্য আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করি একেকটা বিষয় নিয়ে। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেন। আমি ইনবক্সে উত্তর দিতে পারি না। আমার পক্ষে সে সম্ভব হয় না। কিছু কমেন্ট করেন, কিছু উত্তর দিতে পারি। কাজেই আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে আমি বিস্তারিতভাবে আপনাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে দিয়ে রাখবো। আপনারা সেগুলো দেখবেন। কাজে আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে অবহিত করবেন, ইনবক্স করবেন, করতে পারেন। আপনারা কমেন্ট করলে করতে পারেন, আপত্তি নেই। কিন্তু উত্তর দিতে পারি না, এই অপরাধবোধ কিন্তু আমাকে সবসময় তাড়িত করে বেড়ায়। যার ফলে আমি আপনাদের সমস্যাগুলোকে এক 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 ইন্টিগ্রেটেড ওয়েতে আমি এগুলোকে ইউটিউবে নিয়ে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি আপনার সমস্যাগুলো ইজিলি অ্যাড্রেস করতে পারবেন। এবং ভূমি মন্ত্রণালয় কোন সময় কি পদক্ষেপ নিচ্ছে জনবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠায়, সেই বিষয়গুলো আপনাদেরকে অবহিত করতে পারব। ভবিষ্যতে অন্য বিষয় নিয়ে দেখা হবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।